আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা যারা অন করেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং মনোযোগের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন। আজকের ভিডিওতে দুইজন সাকসেসফুল লিডার আছেন। একজন হচ্ছেন অ্যাডভোকেট এবং ডিএক্সএন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সফল একজন লিডার, এবং আরেকজন স্টুডেন্ট। একজন স্টুডেন্ট অল্প দিনের মধ্যে কিভাবে ডিএক্সএনে সিদ্ধান্ত নিয়েছেন, কেন ডিএক্সএন বিজনেস শুরু করেছেন এবং আজকে তার অবস্থান কি, এবং আপনার আমার জন্য এই ডিএক্সএন প্ল্যাটফর্মে কি কি রয়েছে আমরা সম্পূর্ণ জানতে পারবো আজকের এই ভিডিও থেকে। তাই সবাইকে অনুরোধ থাকবে আপনারা ফার্স্ট টু লাস্ট মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের হেডলাইনটা আশা করি দেখতে পাচ্ছেন আপনি। তো কে কোথায় কোন দেশ থেকে আমাদের এই আজকের আলোচনাটুকু শুনছেন একটু জানাবেন কমেন্ট বক্সে, এবং আজকের এই লাইভটুকু একটু বেশি করে শেয়ার করে দেবেন। আমরা আজকে আলোচনা করতে চাই খুব ইয়াং স্টার, যার সম্পর্কে আমাদের অনেকেরই অজানা, আমি নিজেও অনেক কিছু অজানা। আমরা তাকে আজকে নিয়ে আসছি আজকের এই লাইভ সেশনে। তো আমরা কে কোথায় থেকে জয়েন করেছি একটু আমরা শুনতে চাই, এবং আজকের লাইভটুকু আপনারা একটু শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপগুলোতে, এবং বিভিন্ন গ্রুপগুলোতে আপনারা একটু শেয়ার করে দেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন। আমরা আজকে আমরা শারিয়া কবির জুবাইরের সাথে কথা বলতে চাই। তার বাড়ি হচ্ছে ঝিনাইদহ। আমরা এই মুহূর্তে তাকে আমরা শারিয়া নিশ্চয়ই শোনা যাচ্ছে? স্যার ক্লিয়ার। আচ্ছা, ওকে, ফাইন, মাশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন ওকে অলরেডি স্ক্রিনে। খুবই ইয়াং, এবং অনেকে আপনারা কে কে ওর বয়সে আছেন একটু কমেন্টে জানতে চাই। কে কে আছেন তার বয়সে এই আজকের লাইভটুকু দেখতেছেন? এখানে আমি দেখতে পাচ্ছি সাব্বির জয়েন করেছে বরিশাল বাকেরগঞ্জ উপজেলা, হ্যাঁ তার মতো করে। এবং আছেন কে কোথায় থেকে জয়েন করছেন একটু লাইভে দেন, এবং আজকে লাইভটুকু একটু শেয়ার করে দেন। আমরা আজকে আলোচনা করতে চাই শারিয়া কবির জুবাইরের সাথে। আলোচনা শুরু করা যাক। শারিয়ার, কবে আপনার জন্ম সালটা একটু বলেন, এবং আপনার বয়স কত এখন একটু বলেন। ওকে, আমার জন্ম সাল হচ্ছে 2005। আমার বয়স হচ্ছে আপনার 5ই মে। আমার 22 বছর আমি পা দিব। আচ্ছা, আপনি কিসে পড়াশোনা করতেছেন এখন? আমি অনার্স সেকেন্ড ইয়ার নিউ। আচ্ছা, অনার্স সেকেন্ড ইয়ারে আছেন আপনি। তো আপনি আপনার যদি ফ্যামিলিতে কারা কারা আছেন আপনি যদি একটু বলতেন তাহলে একটু ভালো হতো, বা ওভারঅল আপনার ফ্যামিলি, বা আপনি এসএসসি পাস করলেন তবে এখন কি করছেন, ডিএক্সএন কিভাবে জয়েন করলেন, একটু ছোট্ট করে বলতেন। জি ওকে, ধন্যবাদ। আমি শাহরিয়ার কবির জুবাইর। আমার বাসা হচ্ছে ঝিনাইদহ জেলা মহেশপুর থানা। স্টুডেন্ট, অনার্স সেকেন্ড ইয়ার নিউ, ইন্টারমিডিয়েট 2023-এ দেওয়া। পরিবারের মধ্যে আমি 2 ভাই 1 বোন আর আমার আম্মু, 4 জন মানুষ। আর ডিএক্সএন জয়েন করা বড় ভাইয়ের মাধ্যমে, বড় ভাইয়ের হাত ধরি। আপনার বাবার কথা বললেন না, যে মানে আপনার বাবা কবে আপনাদেরকে ছেড়ে মানে চলে গিয়েছিলেন? মানে আপনার বাবা, আমার বাবা আপনার কিডনি প্রবলেম মারা গেছে 2012 সালে। তখন মেবি আমার বয়স 7-8 বছর হবে আর কি, ক্লাস 2 থেকে পড়ি আমি। আচ্ছা আচ্ছা। আপনাদের ফ্যামিলিতে জাহাঙ্গীর ভাই এবং আপনি, আপনার 2 ভাই? জি রাইট। আচ্ছা, তো আপনি ডিএক্সএন এর দাওয়াত কিভাবে পেলেন? ডিএক্সএন দাওয়াত পাই যখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। আমার বড় ভাই তখন মালয়েশিয়াতে থাকে, তো সেই জায়গা থেকে আমাকে ডিএক্সএন এর কথা বলে আর কি। তো সে তখন থেকে আর কি আসলে যখন আমাকে বলে তখন তো আসলে আমার এজ মানে বয়স তো 18+ হয় আর কি। তখন আমি এটাকে ওইভাবে অ্যাকসেপ্ট করি না। দেখছি অনলাইন দিয়ে আমার কি করা যায়, কারণ আমার লাইফে তো ড্রিম ছিল যে আমি জব করবো। তখন আর কি যখন সে আমাকে ইনভাইটেশন করে আমি এটা অ্যাকসেপ্ট করি না। তার 6 থেকে 7 মাস পরে আর কি আমার মনে হলো যে বড় ভাই রেগুলারলি বলতেছে কিসের কি এটা দেখি তো। দেন আমি এটাকে স্টাডি করি যে এটা একটা কোম্পানি, এখান থেকে ফিউচার ক্রিয়েট করা যায়, এখান থেকে গ্লোবালি বিজনেস করা যায়, স্টুডেন্ট লাইফে সাকসেস হওয়া যায়, যে কোনো কাজের পাশে সফল হওয়া যায়। দেন আমার স্টাডি শুরু আর কি।
আচ্ছা, আমি একটা প্রশ্ন এর মধ্যে একটু ছোট্ট করে বলি, এটা অনেকেরই প্রশ্ন। তো আপনি আপনার ভাই জাহাঙ্গীর মালয়েশিয়া কবে গেল? মানে আপনার বাবা 2012 সালে মারা গেলে তাইলে জাহাঙ্গীর অনেক ছোট ছিল হিসাবে বলা চলে, আপনি অনেক ছোট ছিলেন। তো জাহাঙ্গীর কবে গেল বাড়িতে, দেশের বাইরে? জাহাঙ্গীর ভাই যখন মারা যান তখন জাহাঙ্গীর ভাই হচ্ছে এসএসসি ক্যান্ডিডেট, এসএসসি পরীক্ষার্থী। তারপর জাহাঙ্গীর ভাই বাড়িতে 2 বছর বিভিন্ন কাজ টাজ করার পরে 2 বছর পরে জাহাঙ্গীর ভাই আপনার মালয়েশিয়াতে যায় আর কি। আচ্ছা আচ্ছা, বুঝছি। তো শাহরিয়ার, আপনি হিসাব করলে জাহাঙ্গীর হচ্ছে আপনার বড় ভাই ছিলেন এজ এ গার্ডিয়ান। আপনার বাবা তো যখন চলে গেছে আপনাদেরকে ছেড়ে, তখন আপনিও ছোট ছিলেন। তো আপনি যে এলাকায় ছিলেন, আপনি প্রায় আমাকে বলতেন যে আমি যেভাবে ডিএক্সএন শুরু করেছি, আমার কাছে আপনার ডিএক্সএন শুরুর দিকের ঘটনাটা একটু বলেন। আমার এখানে বৃষ্টি হচ্ছে, আমার সাউন্ড কি ক্লিয়ার? হ্যাঁ, শোনা যায়, শোনা যায়। ওকে, আমি শুরু করি। আসলে আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়াশোনা করি, বড় ভাইয়ের হাত ধরে আমার যাত্রাপথ শুরু। আসলে আমার কাছে মনে হলো যে আমি যদি পড়াশোনার পাশাপাশি আমার ভাই একটা কথা আমাকে বলছিল, শারিয়ার তোমার এখন বয়স কত? আমি বললাম ভাই 18+, লাইফে ড্রিম কি? আমি বললাম যে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করবো, একটা জব করব। তো বললো যে চাকরি করতে করতে এখন কেমন সময় লাগতে পারে? আমি বললাম যে ভাই 6 থেকে 7 বছর টাইম লাগবে। বললো স্যালারি কত হবে? আমি বললাম বাংলাদেশ মার্কেট 30,000 টাকা হবে। তো বললো যে ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা। তোমার লাইফটা কি 30,000 টাকা ইনকামের সীমাবদ্ধতা? আমি বলছি এইটাই তো আমি ড্রিম দেখতেছি। তো আমাকে বললো যদি এমন হয় 2-3 বছর পরে তুমি মাসে দ্বিগুণ টাকা ইনকাম করো, বাট ফ্রিডম লাইফ তুমি এনজয় করবা, তাহলে কেমন হয়? তখন আমার বড় ভাইয়ের কথা একটা আমার কানে আসে যে মানে ভিতরে আঘাত দেয় যে আমি 3 বছর পরে আমি রিসেন্ট এই মাসে 50-60 হাজার ইনকাম করবো, চাকরি করতে হবে না, ছাত্র অবস্থায় সফল হয়ে যাব, আবার ফ্রিডম লাইফ পাবো। তখন আমার মধ্যে মানে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। তখন আমি এই বিজনেসটা শুরু করি যে না রে, আমি 3টা বছর পড়াশোনা করবো, যেমন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ার অ্যান্ড অনার্স থার্ড ইয়ার। অনার্স থার্ড ইয়ার মাঝামাঝি অবস্থায় আমি মাসে 50-60 হাজার টাকা আমি ইনকাম করবো। দিস ইজ মাই ড্রিম। কাজ আমি শুরু করি। তখন আমার একটা ফোন ছিল, ফোনটা ছিল ওয়ালটন ফোন। তৎকালীন সময় ফোনটার দাম ছিল হচ্ছে 7,300 টাকা। 2 GB র্যাম ছিল, 32 GB ফোন মেমোরি ছিল। ওই ফোনটা দিয়ে আমার জার্নি শুরু। 41 এম্পের ব্যাটারি ছিল, 5 ঘন্টা ইউজ করে 10 ঘন্টা চার্জ দেওয়া লাগতো। সেই ফোনটা দিয়ে আমি কাজ শুরু করি। আমি যখন কাজটা শুরু করি, অ্যাকচুয়ালি আমার বাসার মধ্যে ওয়াইফাই ছিল না, এলাকার মধ্যে ওয়াইফাই ছিল না, ঘরের নেট পায় না। কাজটা আমি শুরু করি, আমি বাইরে থেকে কাজ করছি। এই যে এখন হালকা বৃষ্টি হচ্ছে। আমি একটু থামাই এখানে। এই যে আপনার ফোন ছিল না, ধরেন 5 ঘন্টা চালাইলে 10 ঘন্টা চার্জ দিতে হইতো, ইন্টারনেট কানেকশন আপনাদের এলাকায় ছিল না, তো তাহলে আপনি কিভাবে এই মানে ব্যবসাটা করার সাহস পাইলেন? আবার আপনার ভাইও আপনার বাড়িতে থাকে না, আপনার ভাই থাকে মালয়েশিয়া। তো আপনি আবার ডিএক্সএন, আমি যতটুকু জানি আপনি ডায়মন্ড হওয়ার আগেও কিন্তু আপনি যখন অর্থাৎ ডায়মন্ড মানে 1 লক্ষ টাকা ইনকামের আসার পরে গিয়ে আপনি ডিএক্সএন হেড অফিসে আসছিলেন, গত কিছুদিন আগে আপনি ডিএক্সএন হেড অফিসে আসছিলেন। তাহলে মানে বিষয়টা কেমন না যে একটা লোক অফিস দেখেনি, তার বড় ভাই সে এখানে থাকে না, তাদের এলাকায় ইন্টারনেট কানেকশন নাই, তার কাছে একটা ভালো স্মার্টফোন নাই, এত সীমাবদ্ধতার মধ্যে থেকে অজুহাত না দিয়ে কেন আপনি ব্যবসাটা করলেন? অ্যাকচুয়ালি ড্রিম। আর যখন আমার বড় ভাই আমাকে একটা কথা বলছিল যে শারিয়ার 3 বছর তুমি এখানে কাজ করবে, পড়াশোনার পাশাপাশি মান্থলি ইনকাম করতে পারো 50-60 হাজার টাকা, লাইফে তোমাকে চাকরি করতে হবে না, সারা জীবন তুমি এনজয় করবা। তখন আমার একটা আকাঙ্ক্ষা তৈরি হইলো, কি এমন সিস্টেম 3 বছর কাজ করে মাসে 50-60 হাজার ইনকাম করবো, একটা চাকরিজীবী 2 মাসের টাকা আমি 1 মাসে ইনকাম করব, আমাকে 8 ঘন্টা ডিউটি করতে হবে না, আর ফ্রিডম লাইফ আছে। আবার সিকিউর কি? এটা সিকিউর, এটা মানে চলে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার সারা জীবন আমি কাজ করতে পারবো, আমার নাকি আমার মৃত্যুর পরে আমার এটাকে আমাকে কি ইনকাম দিবে। তখন ওই যে স্বপ্ন আমার থাকে, ওই স্বপ্নটা নিয়ে শুরু করি। একটা ভালো ফোন ছিল না, স্বপ্ন নিয়ে শুরু করি। ইন্টারনেট ছিল না। এই যে এখন হালকা বৃষ্টি হচ্ছে, আমি যখন কাজ করি, আমি মাথার মধ্যে ছাতি নিয়ে আমি বাইরে গিয়ে কাজ করছি। আমার বিজনেস পার্টনার সাথে আমি ফোনে কথা বলছি বৃষ্টির মধ্যে, ঘরের নেট নাই, কি করব, সুযোগ নাই, ওয়াইফাই নাই। ওইভাবে কাজটা আমি শুরু করি। তো যখন আমি কাজটা শুরু করি আমার কিছু বাধা সৃষ্টি হয়। সেটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি আমাদের সমাজে যে একটা বিষয় আছে সেটা হচ্ছে কি, 2টা প্রফেশন খুব আমাদের একটা পরিচিত প্রফেশন। নাম্বার 1 চাকরি করতে হবে, চাকরি না হলে প্রবাস, হয় চাকরি নাই প্রবাস। এই জন্য
ডাইরেক্ট সেলিং বলে কিছু কোম্পানি আছে বা নেটওয়ার্ক মার্কেটিং বলে কোনো ইন্ডাস্ট্রি আছে, এটাকে মানুষ বিলিভ করতে চায় না। এজন্য আমি আমার আত্মীয় স্বজন থেকে বিতাড়িত হই, আমার বন্ধু বান্ধব থেকে বিতাড়িত হই, আমার কাছের মানুষ থেকে আমি বিতাড়িত হই। আমি কি করি, যখন আমার কিছু বিষয় আমার খুব খারাপ লাগা কাজ করে, অনেকেই ডিস্ক শুরু করছেন, এই কাহিনীগুলো আপনার সঙ্গে হবে বা শুরু করবেন হবে। যখন আপনি কাজ শুরু করবেন, আপনার কাছের ব্যক্তিগুলো আপনাকে অ্যাভয়েড করবে, ইগনোর করবে। যেমন আমি যখন কাজ শুরু করছিলাম, আমার বন্ধু বান্ধব আমাকে দেখলে বলতো বিজনেসম্যান, বিজনেস ম্যাগনেট। ডিএক্সএন বলতে পারতো না, বলতো ডিএনএক্স। আমার আত্মীয় স্বজন বলতো এসব বাদ দিয়ে পড়াশোনা করো, চাকরি বাকরি করতে হবে। পাড়া প্রতিবেশী বলতো তুমি পাগল হয়ে গেছো। মানে আমি এমনটা অবস্থা হয়েছে, আমার বাড়ি থেকে আমি বেরোতে পারি না। মানে আমি কি খারাপ কাজ করে ফেলছি এই বিদ্যুৎ আসার পরে। আত্মীয় স্বজন সামনে যেতে পারি না, বন্ধু বান্ধবের কাছে যেতে পারি না, পাড়া প্রতিবেশীর সামনে যেতে পারি না। দেন আমি মাথায় ব্রেন নিয়ে আসি, আমার একটা জায়গা দরকার কাজ করার জন্য, বাসাতে হবে না। আমার বাড়ির পাশে 5 মিনিট দূরত্বের বাগান আছে, মেহগুনি বাগান। ওই বাগানকে আমি চুজ করি। এই বাগানটা আমার জন্য খুব সিকিউর, এখানে কেউ আসবে না, কেউ বিরক্ত করার নাই, আমি ঠান্ডা মধ্যে কাজ করতে পারবো। ওই মেহগুনি বাগানের মধ্যে আমি আমার ওই ফোনটা নিয়ে আমি কাজ শুরু করি, সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করি। এবার ওখানে গেলে সমস্যা, দুপুরবেলা মানুষ হ্যাঁ, তাও দেখা যায় নেটওয়ার্ক প্রবলেম, তারপরে দেখা যাচ্ছে বন জঙ্গলের ভিতরে কি কথা বলে এতক্ষণ। মানুষ কি বলে না যে এই ছেলেটা প্রতিদিন কি বড় সমস্যা কি, মানুষ মাঠে থেকে যায়, দিন মজুরি করে যায়, কি ছেলেটা যখন প্রত্যেক দিন দিকে এই সমস্ত কথাই বলে বসে আছে, বুঝলাম না কি করে। তো বাড়িতে আমার আম্মুর কাছে বিচার আসে, আপনার ছেলে বাগানের মধ্যে সারাদিন কি করে, দুপুরবেলা কার সাথে কথা বলে, প্রেম টেম করছে নাকি দেখে রাখেন। কিন্তু গার্ডিয়ান কিন্তু বাসায় কেউ নাই, দেখেন না অঘটনা ঘটায় ফেলে। বাপও নাই, বড় ভাই তো বাড়িতে নাই। শান্তি পাইলাম না, কারোর কোথায় কান দিলাম না, কাজ শুরু করলাম ওখানে, হাঁটি হাঁটি বা করে আমি কাজটা শুরু করি। তাহলে এখানকার মোরাল অফ দ্য স্টোরি কি, যে আচ্ছা আরো একটা কথা আছে যে আপনার বয়স কম, যেমন আমি তো ধরেন আমার বয়স এখন 37 বছর। আচ্ছা আমি যদি ব্যাক সাইড যাই আরো 8 বছর, তাহলে আমি 30 বছর বা 29 বছর বয়সে ডিএক্সএন শুরু করি, আমার একটা ম্যাচুরিটি লেভেল। কিন্তু আপনি যে আজ থেকে আরো কত বছর আগে যখন শুরু করেন, কত বছর তখন আমার বয়স 18+, আর এখন প্রায় 22 কাছাকাছি হবে, 22 পা দিব। 18 বছর বয়সে একটা ছেলে কি ব্যবসার কথা বলে, কি ব্যবসা এগুলো, এটা কি আপনি সম্মুখীন হন নাই? অফকোর্স, আমি যখন অফলাইনে যখন তুমি দাওয়াত দেই, এই তুমি সব বাদ দিয়ে পড়াশোনা করো, তো তুমি সব বাদ দাও, মানে আমি যা মেন কথা হচ্ছে আমার বয়সটা অসুবিধা, আমার কথার কোনো ভ্যালু নাই। এবার যখন আমি অফলাইনে মানুষকে দাওয়াত দিব, আমার ব্যবসার দাওয়াত কেউ অ্যাকসেপ্ট করে না, তখন আমি অনলাইন কি চুজ করে নিই। সেটা হচ্ছে ফেসবুক প্লাস টিকটক, দুইটা আমাদের অ্যাপস আছে আমরা জানি। ওখানে পোস্ট দিই, মানুষ আমাকে নক দেয়, ভাই কিসের কি। যখনই আমি আমার পরিচয় শেয়ার করি, আচ্ছা বাবু এইভাবে বলে যে বাবু তোমার বয়স তো অল্প, ওইসব বাদ দাও, তো পরে কথা হবে, করে লিখে দেয়। মানে আমি যখনই বলি আমি ইন্টারমিডিয়েট পড়ি, তখনই আমি বাবু হয়ে যাই, তারা আমাকে কথা রেখে দেয়। এইভাবে করে আমি কাজ করি যে আসলে আমি আমার পরিচয়টা শেয়ার করব না, আমি এটা হাইড করব। আমি তাদের সাথে কথা বলি যে আমি পড়াশোনা করি বাট কিছু করি বলি না। দেন যখন তারা শুনতে বুঝতে পারে, বিজনেস এসে বুঝে আমার বয়স 18+ ইন্টারমিডিয়েট, তখন অবাক হয়ে যায়। ভেরি গুড। আচ্ছা যাই হোক, তো শাহরিয়ার আসলে আপনার পথ চলাটা এত মসৃণ ছিল না, যেটা আমরা বুঝতে পারছিলাম। যে আপনার একটা ভাঙা ফোন, ভালো ফোন ছিল না, আপনার নেটওয়ার্ক ছিল না, আপনাকে যিনি স্পন্সর করছে উনি আপনার কাছে ছিল না, আপনাকে সবাই এর পরেও আপনাকে সবাই বন্ধু বান্ধব, বিজনেস ম্যাগনেট, ডিএক্সএন নানাভাবে আপনাকে মানে ইয়ে করার চেষ্টা করতো, আটকানোর চেষ্টা করতো। মানুষ আপনাকে বিভিন্ন ভাবে অ্যাকসেপ্ট করতো না বয়স কম হওয়ার কারণে। এই যে এত বাধার ভিতরেও আবার অনেকেই দেখা যাচ্ছে সামান্য একটু হয়তো কেউ একজন বলছে একবার ডিএক্সএন, এগুলো আমি শুনেছি দেখেছি, সেখান থেকে সে ডিমোটিভেট হয়ে গেছে, সেখান থেকে সে ইয়ে হয়ে গেছে, স্টপ হয়ে গেছে। তাহলে এই যে বিষয়টা ঘটলো বা ঘটে অনেকের ক্ষেত্রে, যে শুরুতে স্টার্টিং এ, এটার জন্য তোমার পরামর্শ কি, তুমি কি বলবে? আমি একটা কথা বিশ্বাস করতাম, আপনার একটা কথা আমাকে অনেক দূর নিয়ে যায়। সেটা হচ্ছে কি, যে ব্যক্তি জানে সে কোথায় যাচ্ছে, তাকে সারা দুনিয়া পথ ছেড়ে দেয়। আমি যখন জানলাম 3 বছর পরে আমার লাইফটা কেমন হবে, ক্যারিয়ারটা কি হবে, ফিউচারটা আমি কি পাবো, ওইটাকে আমি বিলিভ করে আমি সামনে আগায় যাই। আমার দুনিয়া একদিকে, আমি শাহরিয়ার একদিকে। তো অনেকের কাছে এই সমস্যাগুলো হয়, শুরু করার প্রথমে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাছের ব্যক্তি, দূরের ব্যক্তি তাকে ডিমোটিভেট করার চেষ্টা করে, নেগেটিভ করে, দুইটা কথা বলে। আজকে দিনে শাহরিয়ারের ইয়ে কি, যেমন আজকে দিনে যারা যে বন্ধু বান্ধব যারা ডিএক্সএন বলতো বা বিভিন্ন ভাবে খেপানোর চেষ্টা করতো, তাদের আজকে রিয়েলাইজেশন কি, বা তারা কি বলে? তাদের কাছে আমি একজন যদি বলতে হয়, আমি তাদের কাছে একজন অন্যরকম পার্সন। যখন যদি যাই, বসতে দেয়, চা খাই, কফি খাই, মানে আমার লাইফ স্টাইল ভিন্ন।
তারা লাইফ স্টাইল ভিন্ন, তারা এখনো সেই ফিল্ডে বসে গল্প করে, লুডো খেলা করে, এনজয় করে। আমি শাহরিয়ার ডিএক্সের টাকা দিয়ে 3 লাখ টাকা গাড়ি কিনছি, চলে বেড়া, এনজয় করি লাইফটাকে। আমার কাছে টাইম নাই। কি গাড়ি কিনছো তুমি? আমি আমি হচ্ছে আপনার সুজুকিটা জিক্সার কিনছি, প্রায় 3 লাখ টাকা খরচ হয়েছে ওখানে আর কি। তোমার মতো ছেলে একটা মোটরসাইকেল কিনে বাবার টাকায় হয় ভাইয়ের টাকায়, তুমি তোমার নিচের টাকা একটা 3 লাখ টাকা দিয়ে বাইক কিনলা, মানে এটা আসলে কি মানে এবং যে বন্ধু বান্ধবরা তোমাকে খাবাইতো তাদের কাছে এখন প্রশ্নটার উত্তর কি? তাদের কাছে একটা প্রশ্ন উত্তর, সেটা হচ্ছে কি, আমি কিছু কমন বিষয় আমার মানে খুবই খারাপ লাগা কাজ করে। যখন আমি বিজনেস শুরু করি, আমার অসংখ্য বন্ধু বান্ধব আমাকে আনফ্রেন্ড করে দিছে। আমার সঙ্গে তারা কথা বলে, বাট আমাকে আনফ্রেন্ড করে দিছে। তখন আমি কি দেখি আমাকে আনফ্রেন্ড করে দিছে আর কি। তো এখন আমার তো তারা সবাই জানে আমি লাইফ স্টাইল কেমন লিড দিছি, কিভাবে চলতেছি। এখন তাদের কাছে একজন, আমি যদি বলতে চান অন্যরকম একটা ব্যক্তি, শর্ট টাইমে আমি ক্যারিয়ার আসছি, যেমন আমি যখন শুরু করছিলাম বলতে হয় আমার ফোনের দাম হচ্ছে 7,000 টাকা, বাট আমি যে ফোনে আজকে লাইভে আসছি ফোনের দাম হচ্ছে 50,000+। এই ফোনের দাম এটা আমার টাকায় কিনা, পরিবারের টাকায় না। যে গাড়িতে চড়তেছি এটা আমার আমার টাকায় কিনা, পরিবারের টাকা কিনা না। তার আমি আমার টাকায় দিয়ে ভালো ফোন ইউজ করতেছি, ভালো গাড়ি ব্যবহার করতেছি, ভালো লাইফ স্টাইল দিতেছি। এখন সবার কাছে আমি একজন কি, এটা এক্সাম্পল, যাদের কাছে আমি যাদের মানে আমি এটা বিশ্বাস করি কি, সমালোচনা মানুষকে নিয়ে দুই ভাবে হয়, একটা খারাপ সমালোচনা, একটা ভালো সমালোচনা। এক সময় আমাকে নিয়ে মানুষ খারাপ সমালোচনা করছে, আমি পাগল হয়ে যাব, যে ফোনে কথা বলে মানুষ পাগল হয়ে যায়, এ হয়ে যায়। আমার আম্মু রাস্তাতে যায়, আমার আম্মুকে আমার এলাকার মানুষ বলে যে দেখো তোমার ছেলে তো উসলম্বা আছে, ডিফেন্সে জব হয়ে যাবে, এসব বাদ দিতে বলে না, পাগল হয়ে যাবে, পুলিশ টুলিশ হতে বলো। এখন আমার আম্মু বাড়িতে এসে আমার মন খারাপ করে, মানুষ আমাকে এসব বলে। তাই বললাম দেখো তুমি তাদের কথা কানে দাও না, তুমি আমি কি করতেছি আমি জানি, তুমি জানো, আমি আমার কাছে আমাকে করতে দাও, দেখবা যে একটা সময় আসবে তারা তোমার কি, তুমি তাদেরকে কথা বলার কি জবাবদার জায়গা তৈরি হবে। আজকে আমার দিনকে আমার আম্মু এসে বলতেছে যে ব্যক্তি একসময় তোমাকে নিয়ে বাজে কথা বলছে তাকে ইচ্ছা মতো আমি বলছি, আমি কি বলছো, আজকে তোমাকে নিয়ে কথা বলছে যে একসময় কি রে তুই না বলছিলি যে আমার ছেলে পাগল হয়ে যাবে, হয়ে যাবে, আজকে আমার ছেলে দেখ এখানে আছে। মানে কি, ওই জায়গাটা কিন্তু আমি তৈরি করছি। একসময় যে আমার আম্মুকে বাজে কথা বলছে, আমার আম্মু আজকে তাকে উত্তর দেওয়ার জায়গা কিন্তু আমি হারিয়ে তৈরি করে দিছি। তো আমি বলবো কি, অসংখ্য ব্যক্তি ডিএক্স আসার পরে ফ্রেন্ড সার্কেল, কাছের ব্যক্তি, দূরের ব্যক্তি অনেক সমস্যা তৈরি করে, বিশেষ করে তার ওয়াইফ, হাজবেন্ড, পারিবারিক অনেক সমস্যা তৈরি হয়। বাট এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি স্টুডেন্ট, আমার লাইফে হয়তো আমি বিষয়টি করি নাই, বাট আমার এদিক থেকে সমস্যা হয় নাই। কিন্তু আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়াপ্রতিবেশী থেকে আমার সমস্যা তৈরি হয়েছে। কিন্তু ওগুলাকে কি করছি, আমি আমার জায়গা থেকে ফোকাস না করে আমি সামনের দিকে আগায় গেছি, কারণ আমি জানতাম আমি কোথায় যাব, আমি কি করব। এই জন্য যারা কাজটা শুরু করছেন আমি বলবো, আমি একটু থামাইতে চাই শাহরিয়ার, এই যে আপনার কাছে একটা মোবাইল ফোন ছিল না, এখন আপনি প্রায় 50,000 টাকার উপর একটা মোবাইল ফোন ইউজ করছেন, একটা একটা বাইক নিজে 3 লক্ষ টাকা দিয়ে একটা বাইক কিনলেন, নিজে চালাচ্ছেন, এই যে নিজের পয়সায়। তো এই যে অনুভূতিটা কেমন, মানে নিজের টাকা দিয়ে নিজের মানে ব্যবহার করা জিনিসটা অনুভূতি কেমন? এক সময় হয়তো আপনি একটা ভালো গাড়ি কিনবেন, 4 চাকার গাড়ি কিনবেন, তো আসলে এই অনুভূতিটুকু কেমন? দেখেন আমি যখন শুরু করছিলাম তখন এই যে আমার গায়ের টি শার্টটা আছে, একদম এই যে টি শার্টটা কিনতে হলে বাড়িতে চাইতে হতো, আমরা টি শার্ট কিনবো, টাকা দাও, 200-500 দিতে হবে, দাও। আজকে আমি এটা 5-7 হাজার টাকা ব্লেজার পরি, আলহামদুলিল্লাহ। আমি অহংকার করছি না, জাস্ট অনুভূতি শেয়ার করছি, আমি পড়ি, তার মানে এটা আমার টাকায় কিনা। এর মতো যে একটা অনুভূতি যে আমি আমার টাকায় পড়তেছি, আমার পরিবারকে আমি হেল্প করতেছি, আমি সবকিছু করতে পারতেছি, তার মানে এইটাকে আমি প্রকাশ করে পারবো না বুঝাইতে, যে নিজের টাকা দিয়ে কোনো কিছু করা, ফ্যামিলিকে মেনটেন করা, নিজের খরচ চালানো, নিজের টাকায় পড়াশোনা করা, নিজের ডিপোজিট করা, ইত্যাদি ইত্যাদি, এর মতো করে আনন্দ পৃথিবীতে কিছু নাই আমি মনে করি। আচ্ছা, এই যে এখন স্টুডেন্টের মধ্যে একটা কমন একটা পড়ে রয়েছে অনেক স্টুডেন্টদের মধ্যে, যে আমরা অনার্স, আপনি তো মাত্র ইন্টারমিডিয়েট শেষ করে মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন বললেন, বা ফার্স্ট ইয়ারে 1 বছর শেষ করলেন। আমি অনার্স সেকেন্ড ইয়ার নিউ, আচ্ছা, সেকেন্ড ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ারে উঠছেন মাত্র। তো অনেকে বলে যে আমরা অনার্স শেষ করব, মাস্টার শেষ করব, তারপরে গিয়ে কাজে নামবো। আর আপনি অলরেডি এখন যে পরিমাণ ইনকাম, প্রায় 6 ডিজিট ইনকাম করে 1 লাখ টাকা ইনকাম করছেন, এবং সেই ঝিনাইদহে বসে নিজের বাসায় থেকে মায়ের হাতের রান্না খেয়ে, আসলে এটা 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 কি কিভাবে বলবেন, এটা আসলে কি? অ্যাকচুয়ালি আমাদের জেনারেশনে বা আমাদের সোসাইটিতে আমাদের একেবারে থিঙ্কিং হয়ে গেছে যে একটা ছেলে মেয়ে পড়াশোনা করে তাকে চাকরি করতে হবে, অনার্স মাস্টার সে কমপ্লিট করবে, তাকে জব করতে হবে। বাট অনার্স মাস্টার কমপ্লিট করে জব করবে, ঠিক আছে, যদি চাকরি হয় আলহামদুলিল্লাহ, যদি গভর্নমেন্ট জব হয়, সরকারি চাকরি হয় আলহামদুলিল্লাহ, বাট না হলে কিছু করার নাই।
আমার বোন অনার্স মাস্টার কমপ্লিট করছে, তার চাকরি নেই, বয়স শেষ, আমি মানুষকে কি বলবো? সে জায়গা থেকে আমরা যদি মনে করি এটা এইভাবে যে আমাদের পড়াশোনাকে ঠিক রেখে আমাদের যে ফ্রি টাইমটা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পাই, এই সময়টা যদি আমরা এই যে ডিরেকশন ইন্ডাস্ট্রি এখানে যদি ইনভেস্ট করি, আমি মনে করি যে আমাকে 5 ইয়ার্স পরে 7 ইয়ার্স পরে আমাকে জব করতে হবে না, আমাকে 30,000 টাকা চাকরির জন্য আমাকে কি করতে হবে না, আমাকে মাঠে ছুটতে হবে না, আমাকে আপনার 30,000 টাকা চাকরির জন্য আমাকে হচ্ছে ভাইবা দিতে হবে না, আমাকে আমার সার্টিফিকেট চাকরির দৌড়ে ঘুরতে হবে না। আমি আমার লাইফে দেখা যাচ্ছে কি, যেমন আমি এখন অনার্স সেকেন্ড ইয়ার পড়ি, আমার ড্রিম আছে আমি এখন অনার্স থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, সেকেন্ড ইয়ার, 3 বছর, মাসের 1 বছর, নিয়ার অ্যাবাউট এখন 5 বছর পড়াশোনা থাকবো। আমার ড্রিম আছে যে আমি আমি আমার যে বিয়ে করব ফিউচারে, অবশ্যই বিয়ে করতে হবে টুডে টুমোরো, আমি যে বিয়ে করতে যাবো, আমি আমার টাকা দিয়ে 4 চাকা গাড়ি দিয়ে আমি যাবো বিয়ে করতে। দিস ইজ মাই ড্রিম। যে বলবে কোন ছেলে বিয়ে করতে আসছে তার গাড়িতে করে, দিস ইজ মাই ড্রিম। একটা লাল গাড়ি আমার থাকবে, আমি আমার গাড়ি যাবো, এই স্বপ্নটা আমি দেখি। এখন চাকরি করলে কি স্বপ্নটা আমার কি বাস্তবায়ন হবে? তখনই না। একটা গাড়ি কিনতে গেলে মিনিমাম 30 থেকে 40 লাখ টাকা প্রয়োজন, বাট আমি চাকরি করে বাৎসরিক কয় টাকা ভাবো? 3 লাখ দিয়ে 30,000 টাকার পাই, 3,60,000 টাকা আমার ফ্যামিলি মেনটেন করে চলে যাবে সব টাকা। বাট ডিরেক্ট সেলিং এখানে মান্থলি মিলিয়ে নেওয়ার সুযোগ দিচ্ছে। আমি মান্থলি প্রায় 1 লাখ টাকা ইনকাম করতেছি, আমি কাজ করি আজকে প্রায় 2.5 বছর, 20 মাসের মাথায় আমার ইনকাম প্রায় 1 লাখ টাকার কাছে চলে আসছে। তা আমি কি 5 ইয়ার্স পরে ড্রিম দেখতে পারি না যে মাসে 3-4 লাখ টাকা ইনকাম করবো? তা আমি ধরলাম মাসে যদি আমি 3 লাখ টাকা ইনকাম করি 5 ইয়ার্স পরে, আমার 1 বছর টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনতে পারবো। এটা বাস্তবায়ন কি করতেছে ইন্ডাস্ট্রি? এখন এই যে শারিয়ার, এখানে বাংলাদেশে আমরা কোনো কোম্পানির নাম মেনশন করে বলি, যেমন বাংলাদেশে ডিএক্সএন আজকে 24 বছর, আমি ডিএক্সএন এ আছি প্রায় 8 বছর প্লাস, আপনি ডিএক্সএন এ আছেন প্রায় 2.5 বছর। তো এই এরকম ডিরেক্ট সেলিং নাম ভাঙিয়ে অনেক কোম্পানি কাজ করছে বাংলাদেশে, যেখানে অনেক স্টুডেন্ট কিন্তু স্বপ্ন নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের স্বপ্ন কিন্তু স্বপ্নই রয়ে যাচ্ছে। হ্যাঁ, স্বপ্ন তাদের স্বপ্নই রয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি করবেন, কি বলবেন? বিষয়টা হচ্ছে কি, ভালো খারাপ মিলাই কিন্তু দুনিয়া, আমার হাতের 5টা আঙুল কিন্তু এক সমান না, সব কোম্পানি কিন্তু একরকম না। এখন আমাকে যে কোনো কিছু করার আগে আমাকে স্টাডি করতে হবে। যে একটা জায়গায় আমি কাজ করতে, যেমন আমি যখন ডিএক্সএন সংযুক্ত হয়েছি আমি স্টাডি করছি, আমি আমার বড় ভাইয়ের কথা আসি নাই, আমি স্টাডি করছি যে এই কোম্পানিটি স্ট্রং কিনা, এই কোম্পানিটাকে কাজ করলে আমার ফিউচারটা কি হবে, ব্রাইট হবে কিনা, বা দিন শেষে আমি আমার কাজ পরিশ্রমটা করে আমি বেনিফিটেড হবো কিনা। যখন আমি এই কোম্পানি সম্পর্কে আমি স্টাডি করি, তখন দেখি কোম্পানি নট অনলি বাংলাদেশ, আজকে হোল ওয়ার্ল্ড বিজনেস করতেছে। ডিএক্সএন 190টা প্লাস কান্ট্রিতে অ্যাকসেপ্টেড। তার মানে বিষয়টা হচ্ছে আমি বাংলাদেশে বসে 190 দেশে ব্যবসা করতে পারি, যে কোম্পানি 190 দেশে ব্যবসা করতে পারে, যে কোম্পানি প্রায় 20টা দেশে ফ্যাক্টরি করতে পারে, হাজার কোটি টাকা ইনভেস্ট করতে পারে, যাদের আজকে আমি যখন স্টাডি করি দেখি বাংলাদেশে ডিএক্সএন মানে শুরু করি আর কি, তখন 22 বছর চলে আর কি, আজকে 25-এ পা দিছে। 22 বছর ইতিহাসে ডিএক্সএন তাদের যে বোনাস পে করে, এমন কোনো মাস নাই বোনাস মিসিং নাই, এমন কোনো মাস নাই বোনাস 1 তারিখ থেকে আরেক তারিখ দিছে, এমন কোনো মাস নাই যে ডিএক্সএন আপনার বোনাস 2 মাসে একসঙ্গে দিছে, এমন কোনো ব্যাড রেকর্ড নাই ডিএক্সএন প্রোডাক্ট খারাপ। তখন আমার কোম্পানি স্বচ্ছ কোম্পানি, যার কোনো ব্যাড রেকর্ড নাই, প্রত্যেকটা কথা হচ্ছে কি সঠিক, এখানে আমি নিঃসন্দেহে কাজ করতে পারি। এরকম বাংলাদেশে অসংখ্য কোম্পানি ডিএক্স এর মতো করে আছে, অসংখ্য কোম্পানি, আমি নাম বলবো না, বাট পূর্বেও ছিল, বাট তারা নেটওয়ার্ক নিজেরা একটা নাম দিয়ে বাংলাদেশের মধ্যে ব্যবসা করতেছে। তারা কি করতেছে, অসংখ্য মানুষ সংযুক্ত হচ্ছে, তাদের নিজস্ব কোনো ফ্যাক্টরি নাই, নিজস্ব তাদের ফার্ম নাই, নিজস্ব তাদের কোনো প্রোডাক্ট নাই, অন্যের প্রোডাক্ট দিয়ে তারা ব্যবসা করতেছে। দিন শেষে দেখা যাচ্ছে কি হাজারো তরুণ, হাজারো ব্যক্তি তাদের সময় ওখানে ইনভেস্ট করতেছে, দিন শেষে দেখা যাচ্ছে কি আপনার সবকিছু সমান সমান, তার মানে কোনো কিছু লাভ নাই, সারা রাত মারলাম সাপ, সকালবেলা দেখি দড়ি, বিষয়টা এরকম হয়ে যাচ্ছে। আমি বলবো আপনাকে সঠিক কোম্পানি কি চুজ করতে হবে। ডিএক্সএন রিয়েল কোম্পানি, নট এ ন্যাশনাল কোম্পানি, এটা ইন্টারন্যাশনাল কোম্পানি। আজকে যদি আপনি সার্চিং করেন, আপনার এখন দুনিয়া খুব ইজি, আমার কথা শুনতে হবে না, অন্য ব্যক্তির কথা শুনতে হবে না, আপনি গুগলে সার্চ করেন ডিএক্সএন এশিয়া, ডিএক্সএন ইউরোপ, ডিএক্সএন ইউএসএ, ডিএক্সএন আফ্রিকা, আপনি পেয়ে যাবেন। আপনি চ্যাটজিপিটি আছে, সার্চ করেন পেয়ে যাবেন। তবে ডিএক্সএন কে নিয়ে আপনি স্টাডি করার জন্য আপনার ফন্টে যথেষ্ট, আপনি এখনই সার্চ করেন চ্যাটজিপিটি কে প্রশ্ন করেন ডিএক্সএন কি, কোন দেশি কোম্পানি, এটাকে হোল ওয়ার্ল্ডে অ্যাকসেপ্টেড কিনা, আপনার যে গুগল আছে ওখানে সার্চ করেন, আপনি ইউটিউবে সার্চ করেন, তাহলে পেয়ে যাবেন যে ডিএক্সএন রিয়েল কোম্পানি। তারপর আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে কি, আমরা জানি ডিএক্সএন শুধু আমার ক্যারিয়ার নয়, আমার নেক্সট জেনারেশন, মানে আমি যে ক্যারিয়ারটা রেডি করতেছি, আমার এই ইনকাম, এই ক্যারিয়ার ভোগ করবে আমার ছেলে মেয়ে। তাহলে এছাড়া তো আর সুযোগ হতে পারে না।
আমি মনে করি এটা। আজকে আমি শাহরিয়ার নাই, যেমন আমার নেটওয়ার্কে আজকে প্রায় 6,000 ব্যক্তি কাজ করে ওয়ার্ল্ডের 50টা কান্ট্রি থেকে। তবে অসংখ্য ব্যক্তি মাসে 10,000, 20,000, এখানে একটা প্রশ্ন দাঁড় করাই যে আপনি বাংলাদেশে বসে সেই ঝিনাইদহ আপনার বাড়ি মহেশপুরে, তো সেখানে আপনি 50টা দেশে কিভাবে গেলেন? এটা কিভাবে? এটা তো মন গড়া কথা হলো। মানে এটা তো অনেকে মনে করে যে এগুলা মনে হয় যে আপনি শুধু ফেসবুকে এসে ভুয়া মানে বানোয়াট এই টাইপের কথাবার্তা বলে না অনেকেই এইভাবে কথা হয়ে গেল না অনেক। ডিএক্সএন আমি যখন বললাম যে ডিএক্সএন 190টা ওপেন ছেড়ে দিলাম, আপনারা যারা লাইভে দেখতেছেন কে কোন দেশ থেকে জয়েন করছেন ডিএক্সএন এ এবং কে কোন দেশ থেকে ডিএক্সএন এ আসেন একটু কমেন্ট বক্সে জানতে চাই, দেখতে চাই। কারণ আমাদের জানুক যে আমাদের ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, সেটা একটু জানুক সবাই। হ্যাঁ শাহরিয়ার বলেন, আপনি কিভাবে 50টা দেশে বিজনেস করলেন? 50টা দেশে কিভাবে ডিএক্সএন আমাকে যখন আমি বুঝতে পারলাম। আপনি কি কোথাও দেশের বাইরে গেছেন কখন? আমি দেশের বাইরে কখনো কোথাও যাই নাই। আমার বাসা ঝিনাইদহতে, মহেশপুর থানা, পান্তাপাড়া ইউনিয়ন। আমি বলে দিলাম খুলনা ডিভিশন, ঝিনাইদহ জেলা, মহেশপুর থানা, পান্তাপাড়া ইউনিয়ন। আমি এখান থেকে ব্যবসা করতেছি এই ফোনটাকে ইউজ করে। ডিএক্সএন 190টা দেশে ব্যবসা করার সুযোগ করে দিছে, কিন্তু আমি এখানে বসে আমি বিজনেস করছি মালয়েশিয়া থেকে। যেমন পার মান্থ আমি মালয়েশিয়া থেকে ইনকাম করি 1,000 রিঙ্গিত, বাংলা টাকায় 30,000 টাকা ইনকাম করি। মালয়েশিয়া থেকে ইনকাম করি, মালয়েশিয়াতে আমি যাই নাই। সিঙ্গাপুর থেকে ইনকাম করি, কিভাবে যে আপনি মালয়েশিয়া থেকে ইনকাম করেন কিভাবে? আমি আমার যে ব্যবসাটা আছে এই ব্যবসাটাকে আমি যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টিকটকের মাধ্যমে যখন শেয়ার করা শুরু করি, অসংখ্য ব্যক্তি এই আমার সঙ্গে সংযুক্ত হয় যে ভাই আপনার বিজনেসটা কিরকম, কিভাবে করা যায়। তখন আমি শেয়ার করি যে এই ব্যবসাটা হোল ওয়ার্ল্ড অ্যাকসেপ্টেড, আপনি মালয়েশিয়াতে আছে, আপনি রিসার্চ করেন। ওই ব্যক্তি ওখানে বিজনেস শুরু করে, ওই ব্যক্তি ওখান থেকে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ইউজ করে, সাবান ইউজ করে, টুথপেস্ট ইউজ করে, সে ইনকাম পাচ্ছে, সে বেনিফিটেড। আমি শাহরিয়ার ঝিনাইদহে বসে আমি কি পাচ্ছি? রিঙ্গিত কামাচ্ছি। আমার বিজনেস পার্টনার আছে দুবাইতে, সে ওখানে বসে কি করে? সে তার জায়গা থেকে সাবান টুথপেস্ট ইউজ করে, তার প্রয়োজনীয় পণ্য ইউজ করে। আমি বসে এখানে ইনকাম করি দুবাইয়ের দেহরাম। আমার বিজনেস পার্টনার কুয়েতে আছে, সে ওখানে তার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় প্রোডাক্ট ইউজ করে। আমি এখানে বসে ইনকাম করি আপনার কুয়েতের কেডি। আমার বিজনেস পার্টনার সিঙ্গাপুরে, ওখানে সে সাবান টুথপেস্ট ইউজ করে, সে বেনিফিটেড হয়, সে ভালো প্রোডাক্ট ইউজ করতেছে, সে ইনকাম করতেছে। আমি বাংলাদেশে ঝিনাইদহে বসে আমি ইনকাম করি সিঙ্গাপুরের ডলার। আমার বিজনেস পার্টনার আছে ইটালিতে, এটা কেমন একটা বিজনেস হয়ে গেল না? মানে কেমন একটা ব্যবসা যে ধরেন আপনি মহেশপুরে যদি একটা দোকান দিতেন, একটা মুদি দোকান দিতেন, একটা মুদি দোকান দিলে আপনি একটা ট্রেড লাইসেন্স বানাইতেন, তাহলে আপনি মহেশপুরের কাস্টমার গুলোকে আপনি পাইতেন। তাহলে সেই ক্ষেত্রে মহেশপুর ছাড়া আপনি তো আর দেশের বাইরে কোনো জায়গায় কথা বলার সুযোগ ছিল না, কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে বা ডিএক্সএন সিস্টেমের কারণে আপনি সারা পৃথিবীতে কথা বলার সুযোগ পাচ্ছেন, মানে কাস্টমার ক্রিয়েট করতে পারছেন। বিষয়টা তো এরকমই নাকি? রাইট রাইট। অ্যাকচুয়ালি আমি যখন আমি ট্রেডিশনাল মার্কেটে বিজনেস করতে যাব, দেখা যাচ্ছে যে আমি আমার ডিস্ট্রিক্ট পর্যায়ে একটা আমাকে ট্রেড লাইসেন্স দিবে, যেটা ঝিনাইদহের মধ্যে অ্যাকসেপ্টেড, এর বাইরে গিয়ে ব্যবসা করতে পারবো না। ডিএক্সএন যখন আমরা বিজনেস শুরু করি, আমাদের 9 সংখ্যার ডিস্ট্রিবিউটর কোড আছে, মেম্বারশিপ, যেটা মেম্বার কোড। এই কোডের মাধ্যমে আমার 190টা প্লাস কান্ট্রিতে কোম্পানি আমার বিজনেস করে লাইসেন্স দিয়ে দিছে, সরকারি ভাবে, বৈধভাবে এন্ড হালাল ভাবে। আচ্ছা, এখন এই যে আপনাদের এই যে কোড নাম্বার যেটা 9 ডিজিটের কোড নাম্বার যেটা, এটা নিতে টাকা পয়সা কোনো ইনভেস্ট করতেছেন বা ইনভেস্ট করছেন কোনো টাকা পয়সা? ডিএক্সএন আমি যখন শুরু করছি, এখন ডিএক্সএন আজকে ওয়ার্ল্ডে বিজনেস করে প্রায় 33 বছর, বাংলাদেশে প্রায় 25 বছর। আমি যখন শুরু করছি ডিএক্সএন এতে ফ্রিতে মেম্বারশিপ, যখন 33 বছর আগে মানুষ শুরু করছে ফ্রিতে। তবে ডিএক্সএন এ কোনো প্রকার কোম্পানির সঙ্গে কোনো ব্যক্তির সাথে টাকা পয়সা লেনদেন নাই, ইনভেস্টমেন্ট নাই। যেখানে আমার ইনভেস্টমেন্ট নাই, টাকা পয়সা লেনদেন নাই, সেখানে আমার কোনো ভয় নাই, রিস্ক নাই। যদি ওইরকমটাই হইতো তাহলে আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি, একটা গেঞ্জি কিনতে হয়, বাড়িতে টাকা আছে, আমি শাহরিয়ার কবির কিভাবে ইনভেস্ট করতাম, আমি শাহরিয়ার কবির কিভাবে বিনিয়োগ করে ব্যবসা করতাম? আমার তো কোনো প্রকার বিনিয়োগ করার সুযোগ ছিল না, আমার তো ইনভেস্ট করার সুযোগ ছিল না, আমার তো টাকা ছিল না, কারণ আমি তো একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি নাই, একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমি বিলং করছি, তাই না? আচ্ছা, এখন আপনি আপনার মতো যারা স্টুডেন্ট আছে, যারা আজকের আলোচনাটা শুনছে, শুধুমাত্র তারা পড়ে আছে শুধু যে পড়াশোনা করো, অনার্স মাস্টার শেষ করো, তারপরে চাকরির বাই দিব বা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করব, তাদের জন্য আপনার কি মেসেজ? অ্যাকচুয়ালি আমি বলবো তাদেরকে যে আগামী 5 ইয়ার্স পরে চাকরি করবেন, চাকরি হবে কিনা বাংলাদেশ মার্কেটে, অ্যাকচুয়ালি আমাদের কালচারটাই দোষটা আমাদের না। আমরা পড়াশোনা করি ঠিক আছে, আমরা সবকিছু করি, কিন্তু আমাদের কালচারটা ভালো ঠিক না, যেখানে আমরা পড়াশোনা শেষ করে আমরা জব করতে পারি না বা হয় না আমাদের। দেখা যাচ্ছে যে কি এরকমটা শতকরা দেখা যাচ্ছে যে 1 লক্ষ ব্যক্তি যদি আপনার বিসিএস এর জন্য আপনার এক্সাম দেয়, সেখানে সর্বোচ্চ 2,000, 4,000, 5,000 ব্যক্তি কি হয়
বিসিএস ক্যাডার হয়। দিন শেষে দেখা যায় যে আপনার 5% 10% ব্যক্তি বিসিএস ক্যাডার হতে পারে না। তার মানে 1 লক্ষ ব্যক্তি যে বিসিএস এর জন্য আপনার এক্সাম দিল, 1 লক্ষ ব্যক্তির কি আপনার যোগ্য নয়? অবশ্যই তাদের ট্যালেন্ট আছে বিধায় তারা কিন্তু ওখানে কি দিছে, এক্সাম দিছে। বাট মাত্র কিন্তু 5% 10% ব্যক্তি কিন্তু কি বিসিএস ক্যাডার হচ্ছে। তো এই পৃথিবী কিন্তু ওই 5% 10% ব্যক্তির যে গল্প শুনতে কিন্তু রেডি, বাকি ব্যক্তির গল্প কিন্তু শুনতে রেডি না। এখন বাকি 90% ব্যক্তি, 90,000 ছেলে মেয়ে যে আপনার বিসিএস এর এক্সাম দিল, তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, বাট দিন শেষে তাদের কোনো ক্যারিয়ার নাই। তারা একটা নর্মাল কোম্পানিতে 15,000 20,000 টাকা চাকরি করতেছে, ওই টাকা দিয়ে ফ্যামিলি ক্লিক দিছে। আমি বলবো ওইরকম চিন্তা ভাবনা না করে আপনি যদি এখন থেকে এরকমটা মনে করেন যে আমি আমার ডেইলি 2 ঘন্টা সময় আছে, এই সময়গুলো আমি যদি আমার বন্ধু বান্ধবকে না দিয়ে, আত্মীয় স্বজনকে না দিয়ে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে না দিয়ে, বাজে জায়গায় নষ্ট না করে যদি আমরা ইনভেস্ট করি ডিএক্স এর মতো ইন্ডাস্ট্রিতে, তাহলে কি হয় দেখা যাচ্ছে কি 2 বছর 3 বছর পরে তারাও কিন্তু আমার মধ্যে লাইভ এসে গল্প বলতে পারবে। তারাও কিন্তু বলতে পারবে যে আমি ওয়ার্ল্ডের প্রায় 50 দেশে ব্যবসা করতেছি, আমি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতেছি। তারা বলতে পারবে, সুযোগটা আছে, কোনো ইনভেস্টমেন্ট নাই, জাস্ট এই ফোনটাকে ইউজ করে আপনি ব্যবসা করবেন। আপনি দৈনন্দিন জীবনে যে প্রোডাক্ট গুলো ইউজ করেন, সাবান টুথপেস্ট, যেমন আপনার ঘরের সাবান ইউজ করতে হয়, টুথপেস্ট ইউজ করতে হয়, তেল ইউজ করতে হয়, কফি ইউজ করতে হয়, জাস্ট এগুলো আপনি ব্যবহার করবেন। এগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি কি করবেন, আপনি বিজনেস করতে পারবেন, আপনি ইনকাম করতে পারবেন। এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো ভয় নাই, কোনো টার্গেট নাই, নিঃসন্দেহে কাজ করবেন। 3টে বছর আপনি ইনভেস্ট করতে পারবেন, অনলি 3 বছর, মাত্র 3 বছর, 1000 ডে আপনি ইনভেস্ট করেন, এখান থেকে ক্যারিয়ার করার সুযোগ আছে। আমি যখন শুরু করছিলাম প্রায় বছর আগের কথা, প্রথম মাসে আমি ইনকাম পাইছিলাম 117 টাকা, প্রথম মাসের আমার ইনকাম। বাট 20 মাসের এটা নিয়ে একটু কথা বলতে চাই। এখানে অনেক স্টুডেন্ট হয়তো আপনার কথা শুনে সে কাজ করবে, প্রথম মাসে হয়তো বা তার ইনকাম আসবে 117 টাকা, তো সে চিন্তা করবে যে শাহরিয়ার 1 লক্ষ টাকা ইনকাম করে বললো, এটা কি আসলে সম্ভব 17 মাসে, হ্যাঁ 18 মাসে বা 20 মাসে, এটা কি আসলে? অ্যাকচুয়ালি ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান আমরা জানি যে ডিএক্সএন তাদের মার্কেটিং প্ল্যান সবকিছু শো করে দিছে, কোনো কিছু আমাদের কি নাই, হাইড নাই, সব সামনে শো, আপনি দেখবেন, আপনি করবেন। যখন আমরা একটা আপনার আম কিনতে যাই বা কাঁচা বাজারে যাই, আমরা তরকারিটাকে উল্টায় পাল্টায় কি দেখি, তার বাসায় নিয়ে আসি, ভালো কোনটা। ডিএক্সএন তার কোম্পানির যত কিছু আছে, এখানে আপনি কি কি পাবেন, ফিউচার কেমন হবে, ইনকাম কি, সবকিছু সামনে শো করে দিচ্ছে, আপনি উল্টায় পাল্টায় আপনি দেখবেন, কাজ শুরু করবেন, সুযোগ আছে। চোখ বুঝে কাজ করার কোনো দরকার নাই, আমি বলবো না যে চোখ বুঝে কাজ করেন, দেখে উল্টায় পাল্টা দেখে আপনি কাজ শুরু করেন। ডিএক্সএন তার মার্কেটিং প্ল্যান যখন শুরু দিছে 71%, মানে 100 টাকার 71 টাকা আপনারা নিবেন, 29 টাকা আমরা নিব। এখন 71 টাকা তো এসে আমি পাবো না, যেমন আমি 71 টাকা পাচ্ছি, আর শুরুতে আমাকে কোম্পানি 6 টাকা দিচ্ছে, 6% দিচ্ছে, তার মানে 100 টাকা 6 টাকা আমার শুরুতে, কিন্তু আমার ইনকামটা কিন্তু অল্প হবে। যেমন যখন আমি শুরু করছিলাম আমি দেখলাম যে আমার ইনকামটা 117 টাকা, তখন আমি ভাবলাম যে কোম্পানি আমাকে 117 টাকা দিতে পারে, সেই কোম্পানি আমাকে 1,17,000 টাকা দিতেও পারবে। বাট আমি যদি এখানে কাজ করি, 20 মাসের মাথায় আমার ইনকাম প্রায় 1 লক্ষ টাকা, 20 মাসের মাথায় এটা হয়ে গেল। আজকে শাহরিয়ার কবির লাস্ট প্রায় ডিএক্সএন ডায়মন্ড হওয়ার পর থেকে 1 মিলিয়ন পয়সা ইনকাম করে ফেলছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি একটু ছোট্ট করে শুনতে চাই, আপনার একটা স্বপ্নের কথা শুনলাম যে আপনি একটা লাল গাড়ি কিনতে চান, সেই গাড়িতে করে বিয়ে করতে যেতে চান, মানে লাল শাড়ি, লাল পাঞ্জাবি, মানে লাল শেরওয়ানি, তার সাথে লাল গাড়ি। যাই হোক, আল্লাহ কবুল করুক আপনাকে। এবং ওভারঅল সবকিছু মিলে এই বিজনেসটা মাঝখানে এসে অনেক মানুষ 1-2 মাস করার পরে ছেড়ে দেয়, ফোকাস লড়ে যায়, এটার ব্যাপারে আপনি কি বলবেন? দেখেন, আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি, যে কোনো কিছু না আপনার ফলাফল পাওয়ার জন্য আপনাকে ওয়েট করতে হবে। যেমন আজকে আমি শাহরিয়ার কবির অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি, এখন আমি অনার্স সেকেন্ড ইয়ার এখানে 1 বছর নয়, আমি কিন্ডারগার্টেন শেষ করেছি 6 বছর, মাধ্যমিক 5 বছর, 11 বছর, হাই স্কুল উচ্চ মাধ্যমিক শেষ করলাম 2 বছর, 13, আমি অনার্স 2 বছর, 15 বছর। এখন আমি যদি মনে করি যে আমি যদি গত 2 বছর আগে মনে করতাম যে আমার অনার্স সেকেন্ড ইয়ার পড়বো, সম্ভব না। এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, এখন আমি যদি বলি মাস্টার্সে পড়বো, সম্ভব না। তাহলে পৃথিবীতে প্রত্যেকটা জিনিস কিন্তু সময় কিন্তু আসবে। একটা মা যখন সে সন্তানের মুখ দেখবে, তাকে সন্তানের মুখটা দেখার জন্য ওয়েট করতে হবে 10 থেকে 12 মাস। তার মানে পৃথিবীতে যেখানে কিছু পাইতে গেলে আপনাকে সময়ের কিন্তু কি ওজন্য ওয়েট করতে হবে, অপেক্ষা আপনার করতে হবে, তারপর কিন্তু ফল পাবেন। তো ডিএক্সএন সিকিউর ক্যারিয়ার, এখানে আমি বিশ্বাস করি 3 বছরে আপনি কাজ করবেন, মান্থলি মিনিমাম আপনি 50 টাকা ইনকাম করবেন। ফ্রিডম লাইফ, আমার বড় ভাই ফর এক্সাম্পল, আমার জাহাঙ্গীর ভাই মালয়েশিয়াতে 7 বছর, মালয়েশিয়া সে কাজ করছে 7 বছর, গত 2 বছর আগে বাংলাদেশে আসছে, সে কোনো কাজ করে না, এখন সে বিয়ে করা নাই, সে ফ্রিডম লাইফ এনজয় করে। আমি তো পড়াশোনা করি, হাই দেয় গুলো এনজয় করে, আমি তাকে ফলো করি। আপনার বড় ভাই বিয়ে করে নাই? না,
আচ্ছা, তো তো সে মালয়েশিয়াতে কবে আসছে? সে মানুষের তো আসছে 2 বছর প্লাস। তো সে 2 বছর কি কোনো চাকরি বাকরি করে? না আমি তাকে খেয়াল করি সে কিছু করে না। সে ঘুম থেকে উঠে নাস্তা মাস্তা করে বাজারে যায় দুপুরবেলা, আবার বাজার থেকে আসে, আবার খাওয়া দাওয়া করে, আবার ঘুম দেয়, আবার বাজারে যায়, আবার রাতে আসে। মানে তার একটু বিন্দাস। আমি 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 তাকে খেয়াল করি। এই যে সে যে বিয়ে করে না এখনো, তার তার মানে কি, মানে তার বয়স কত হবে? হয়তো আপনার থেকে একটু বড় হবে। জি রাইট। হ্যাঁ, একটু বড় হবে। তো সে এখন এই মানে এই হলো তার লাইফ স্টাইল। তার মানে খুব আর্লি রিটায়ারমেন্ট সে লাইফ লিড করতেছে। বিষয়টা এরকম। জি, মানে একটা মানুষ, আমি অবাক হয়ে যাই। আমি বিষয়টা আমি অনেক সময় অনেক বিষয় স্টাডি করি একা একা, যে একটা মানুষ বিয়ে করে নাই বাট সে ফ্রিডম। মানুষ বিয়ে করে মানে ভাবে আমি তো বিয়ে করবো, আমার টাকা নাই। অনেকটা এরকম হয়ে গেল না যে মানে পাত্রী দেখতে গেলাম, তো হাজবেন্ড জিজ্ঞেস করলো যে মেয়ের জামাই, মানে মেয়ে বা মেয়ের পক্ষ জিজ্ঞেস করলো যে জামাই কি করে। তো আমরা যদি বলি যে জামাই তো রিটায়ারমেন্টে, তাহলে তো ভাববে যে অত চুলদারি সব পেকে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। এখন রাইট এই রিটায়ারমেন্ট অ্যাকচুয়ালি বিউটি অফ ডিরেক্ট সেলিং, রাইট। এই হলো বিষয়। রাইট, ট্রু। তো যাই হোক, সবকিছু মিলে আজকে আলোচনাটুকু অনেক ইনফরমেটিভ ছিল। আশা করছি আপনার ডিসিশন মেকিং এর জন্য দারুণ কিছু। প্রথম যে বাধাগুলো, সে বাধাগুলোকে বাধাই মনে করে নিচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। এবং তার কাছে কোনো জিনিসই বাধা মনে হয়নি তার স্বপ্নের কারণে, সেটাও কিন্তু আপনাদেরকে বলেছে। তো শারিয়ার নেক্সট 2 ইয়ার্স 3 ইয়ার্স এর প্ল্যান কি আপনি একটু শেয়ার করেন? নেক্সট 2-3 ইয়ার্স, আই মিন এখন 2026 সাল চলছে, 30 সাল নাগাদ আপনার প্ল্যান কি? আমি শারীরিক এখন মান্থলি প্রায় 1 লাখ ইনকাম করতেছি। তো ডিএক্সএন কিছু বিউটি আমাদের দিচ্ছে, সেটা হচ্ছে কি আনলিমিটেড পয়সা। 2 নম্বর কথা হচ্ছে আর্লি রিটায়ারমেন্ট। তার মানে আমি এখন যদি এখনই আসি রিটায়ারমেন্টে, তো পড়াশোনা করি বাট আমার চাকরি করতে হবে না। এটা হচ্ছে কি দেশ বিদেশ ট্রাভেল। যেমন আমাদের কোম্পানি, আমার ড্রিম আছে যে আমি এই বছর থেকে আমাদের কোম্পানি যে আমাদের ট্যুর দেয় আউট অফ কান্ট্রিতে, যেমন এই বছর দিচ্ছে ব্যাংকক প্লাস শ্রীলঙ্কা, মালদ্বীপ। আমার ইচ্ছা আছে বা ড্রিম আছে, যদি আল্লাহ তাআলা রহমত করে আমি এই বছর 3টা কান্ট্রি ঘুরবো আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ। একই সঙ্গে ঘুরবো, প্রথমত ব্যাংকক, সেকেন্ডলি শ্রীলঙ্কা, থার্ডলি হচ্ছে মালদ্বীপ। আমি 3টা দেশে ঘুরবো। এন্ড আমার নেক্সট প্ল্যান আগামী 30 সালের মধ্যে, এখন আমি 26, 27, 25, 27, 28, 29, 30, মানে আমি 6 বছর কাজ করব। এন্ড 6 বছরের মধ্যে ডিএক্সএল থেকে মান্থলি ইনকাম করে 5 লাখ টাকা। দিস ইজ মাই ড্রিম। এই ড্রিমে আমি কাজ করতেছি, এই প্ল্যানে কাজ করতেছি, আগাচ্ছি। কারণ ডিএক্সএল যেমন আপনি আমার সঙ্গে সামনে বসে আছেন, আপনি আমাকে গাইড করতেছেন, আপনি আপনার স্টেটমেন্ট দেখাইছেন আমাকে, আপনি মান্থলি 5 লাখ টাকা ইনকাম করেন। তা আপনি যদি সামনে 5 লাখ টাকা ইনকাম দিতে পারেন, তখন অবশ্যই প্ল্যান আপনার মধ্যে আছে। সে আমাকে আপনি গাইড করতেছেন, দ্য ডিএক্সএল 5 লাখ টাকা ইনকাম দেয়, সেই ড্রিমটা আমি দেখছি, আমি কাজ করতেছি ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছা। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। তো যাই হোক, আপনারা শুনলেন সবকিছু মিলিয়ে শারিয়ার কথাগুলো। সে খুবই ইয়াং এজ, মাত্র 22 বছর তার বয়স। আগামী হয়তো 4-5 বছর পর তার বয়স হবে হয়তো 25-26 বছর। 26 বছর বয়সে একটা ছেলে যদি একটা গাড়ি মেনটেন করতে পারে, 4-5 লাখ টাকা ইনকামে যেতে পারে, দেশ বিদেশ ট্রাভেল করতে পারে, ফ্রিডমে অলরেডি আছে, এবং সে আরো বেশি ফ্রিডম হয়ে যায়। তো সো এই বিউটিটুকু যারা চাই, তাদের জন্য একটা সঠিক প্ল্যাটফর্ম দরকার, সঠিক ডিরেক্ট সেলিং কোম্পানি দরকার, যেটা ডিএক্সএন সারা ওয়ার্ল্ডে 24টা মানে প্রায় 20টা ফ্যাক্টরি স্টিল নাও রানিং। সারা পৃথিবীতে প্রায় 200 কান্ট্রিতে তাদের ব্রাঞ্চ অলরেডি এস্টাবলিশড, এবং বাংলাদেশের মতো দেশে তাদের ফ্যাক্টরি সেটআপ। বাংলাদেশে প্রায় 24 বছর ইউনিভার্সিটি হয়েছে, যেখানে প্রায় 20-25 হাজার মানুষ একসাথে হয়েছি। তো সবকিছু মিলিয়ে যে সাস্টেনেবল কোম্পানি, ইজ এ প্রুভেন কোম্পানি, আমি বলবো যে প্রুভেন কোম্পানি। আপনিও চাইলে আপনার ক্যারিয়ার এস্টাবলিশ করতে পারেন, আপনিও চাইলে আপনার ক্যারিয়ার নিয়ে ডিরেক্ট সেলিং এর সাথে আর্লি রিটায়ারমেন্টে আসতে পারেন। তো থ্যাংক ইউ। সর্বশেষ কি মেসেজ দিবেন শারিয়ার? সর্বশেষ একটা মেসেজ, সেটা হচ্ছে কি হোয়াটসঅ্যাপ যারা এখানে কাজ করতেছি ডিএক্সএল ইন্ডাস্ট্রিতে, আমরা ধৈর্য সকলে লেগে থাকবো। কারণ ফলাফল পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে, ধারাবাহিকভাবে কাজ করতে হবে। আজকে কাজ করছি, আগামীকালে কাজ করবো না, পরশু করবো, হবে না। কারণ লাইফে কাজ না করলে কোনো জায়গাতে রেজাল্ট আসবে না। ধারাবাহিকতা কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। 1000 ডে, লাস্ট মোমেন্টে একটাই কথা বলবো, এখানে 3 বছর কাজ করবেন, কাজের পাশাপাশি সময়টাকে ইনভেস্ট করেন, সর্বোচ্চ পরিমাণ দেওয়ার চেষ্টা করেন, এন্ড লেগে থাকেন। আপনার সিনিয়র যারা মতো জয়েন করছেন তার সাথে রেগুলারলি যোগাযোগ রাখেন, তার কথা শুনে কাজ করেন, এন্ড দেখবেন সাকসেস চলে আসবে। এন্ড 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কি যারা এখনো শুরু করেনি ডিএক্সএনে, বিভিন্ন আমি চাকরি করি, আমি ব্যবসার মধ্যে আছি, আমি স্টুডেন্ট, আমি হাউস ওয়াইফ, আমি বলবো আপনারা আসুন আমাদের কোম্পানিতে, আপনাদেরকে ওয়েলকাম। আপনারা আসবেন, শুরু করবেন, আগামী 2 ইয়ার্সের মধ্যে, 3 ইয়ার্সের মধ্যে আপনি কি সাকসেস বলতে পারবেন। আমি যখন শুরু করি তখন কোম্পানির বয়স 30 প্লাস, আজকে কোম্পানি 33 বছর চলমান।
আমি কারণ 30 বছরের কোম্পানিতে আমি যখন শুরু করি, যখন কোম্পানির বয়স 30 চলে তখন শুরু করে আজকে 33-এ আমি মান্থলি ইনকাম করি 1 লাখ টাকা। তার মানে আজকে যদি আপনি শুরু করেন, আগামী 3 বছর পরে আপনি 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আমি শেয়ার দিয়ে যদি পারি, আপনি কেন পারবেন না? আমি যদি 18 বছর বয়সে পারি, আপনি কেন পারবেন না? আমার কাছে নেট ছিল না, আমার ভালো ফোন ছিল না, আমার পকেটে পয়সা ছিল না, আমাকে কেউ সাপোর্ট করে নাই। আমার এজ নিয়ে মানুষ বলছে যে তুমি সব বাদ দাও বাবু, তুমি তোমার যাদের পড়াশোনা করে মন দিয়ে, কেউ কাজ আমাকে অ্যাকসেপ্ট করে নাই। সেটা হারিয়ে যদি পারি, আপনি পারবেন। আপনি আমার থেকে সিনিয়র আছেন, আমার থেকে আপনার সব দিকে আপনি কি প্লাস পয়েন্ট। শুরু করেন আমাদের সঙ্গে, এন্ড আপনার বলার মতো গল্প তৈরি করেন। ইনশাআল্লাহ এখান থেকে আপনি আপনার সাকসেস স্টোরি বলতে পারবেন, এন্ড আপনার সফলতার গল্প সবাইকে শুনতে পারবেন, এন্ড ওয়ার্ল্ড কে বলতে পারবেন যে আই এম এ সাকসেসফুল পারসন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। থ্যাংক ইউ শাহরিয়ার। শাহরিয়ারের জন্য শুভকামনা রইল, এবং আপনারা যারা দেখেছেন আজকের আলোচনাটুকু, আশা করছি আপনাদের আজকের আলোচনাটুকু যারা শুনেছেন, আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে এবং ভবিষ্যতে আপনারা ডিএক্সএন প্ল্যাটফর্মে ভালো করবেন। সবাই শাহরিয়ারের মতো আপনাদের গল্প শোনাতে চাই নেক্সট ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।